নমস্কার, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আমি রিয়া। আমার একটি রান্নার ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো আজকে পমফ্রেট মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, ভালো লাগলে লাইক করে দেবেন। তো চলুন কিভাবে রান্নাটা করি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, বড় বড় সাইজ ছিল পমফ্রেট মাছগুলো। তো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি মাছগুলো, হাফ হাফ করে নিয়েছি, আমার সুবিধা হবে আর তেল মশলাটা ভালো ঢুকবে, ওই জন্য আমি হাফ হাফ করে কেটে নিয়েছি মাছগুলোকে। এবার নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর এখানে কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি ও সর্ষের তেল দিয়েছি। দু রকম তেলকে মিক্স করে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর আপনারা লাল লাল করে ফ্রাই করে নেবেন মাছগুলো, তাহলে ভালো লাগে খেতে আর দেখতেও খুবই ভালো লাগে। তো দেখুন আমার লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে মাছগুলোকে। এবার আমি তুলে নেব মাছগুলো। আর কে কিভাবে রান্না করেন পমফ্রেট মাছ আমার সাথে একটু শেয়ার করতে পারেন। আর আমিও কোনোদিন রান্না করিনি পমফ্রেট মাছ, ফার্স্ট টাইম রান্নাটা করলাম। আর খুবই সুন্দর হয়েছে, খুব সুস্বাদু হয়েছে খেতে আর খুব টেস্টি। এইভাবে রান্না করতে পারেন আপনারা, খুব ভালো লাগবে খেতে। একবারও হলেও ট্রাই করবেন, ভালো লাগবে। তো কড়াইটা গরম হয়ে গেছে আর আমি পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিয়েছি আর একটুখানি দুটি জিরে, এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য পরিমাণ মতো একটু চিনিও দিয়েছি, কেননা খুব টেস্ট হয় একটু পরিমাণ চিনি দিলে। তো এখানে আমি বেটে রেখেছিলাম পেঁয়াজ, লঙ্কা আর টমেটো, সেই পেস্টটাকেই আমি দিয়ে দিলাম। এখানে আমি টমেটো একটা গোটা টমেটো দিয়েছি মিডিয়াম সাইজে, আর এখানে দুটো পেঁয়াজ ছিল আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্স করে বাটা ছিল। আমি এটা ভাজা হয়ে গেলে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি দিয়েছিলাম এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি, সেই পেস্টটাই এবার দিয়ে দেব। এবার যতক্ষণ কাঁচা গন্ধটা বেরিয়ে না যাচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। দেখো আমার ভাজাটা হয়ে গেছে আর ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এখানে আমি পরিমাণ মতো নুন ও হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি। আদার্স কোনো মশলাই দিইনি, কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। আর এখানে আমার কষাটা হয়ে গেছে মশলাটা ভালো করে। এবার পরিমাণ মতো আমি জল ইউজ করেছি। এখানে ঝোল না করাটাই বেটার, এখানে একটু মশলাটা গ্রেভি রাখতে হবে, তাহলে টেস্টটা বেশি সুন্দর হবে। আর এখানে মশলার জলটা একদমই ফুটে গেছে। এবার পমফ্রেট ভাজা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এবার প্রায় তোমরা ধনেপাতা কুচিও দিতে পারবে, আমার কাছে ছিল না ধনেপাতা কুচি, আমি দিইনি, আপনারা দিতে পারেন। তো এখানে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবেন, তাহলেই রেডি হয়ে যাবে পমফ্রেট মাছের এই মশলা দিয়ে একটা রেসিপি, খুব সুন্দর রেসিপি। তো আমি আমি যেইভাবে রান্না করছি আমি আমার মতনই রান্না করলাম। আমি কোনো ভিডিও দেখে বা কোনো কিছু দেখে এটা রান্নাটা করিনি, আমি আমার মন মতো রান্নাটা করেছি আর খুব সুন্দর হয়েছে খেতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর ততটাই টেস্টি আর দুর্দান্ত খেতে হয়েছিল। সবাই বলছে খুব সুন্দর। আমাদের বাড়িতে সবাই খেতেই চায় না পমফ্রেট মাছ, কেননা বলে একটা গন্ধ লাগে আস্তে আস্তে, সেইভাবে খেতে চায় না। ওই জন্য আমি এইভাবেই রান্নাটা করলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। আর আরাধ্যা বলছে খুব সুন্দর হয়েছে মা খেতে, এইভাবে আমাকে রান্না করে দেবে। আরাধ্যাও কোনোদিনই খেতে চায় না পমফ্রেট মাছ, তো ফার্স্ট টাইম খেলো আর খুব ভালো হয়েছে বললো। আর আমারও খুবই ভালো লেগেছে, নিজের রান্না নিজেই প্রশংসা করছি, কিন্তু সবাই বললো খুব সুন্দর হয়েছে। তো পাশে থেকেও সাপোর্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে গেলে আমারও ইচ্ছাটা বাড়বে আরও ভিডিও করার জন্য। তো বাই বন্ধুরা, নেক্সট আবার রান্নার ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।